অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উত্তরের জেলা কুড়িগ্রাম এ অবস্থান থেকে এগিয়ে যেতে এখানকার মানুষের ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সহ নানা প্রয়োজনে ছুটতে হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার প্রধান বাহন রেল সেবা নিতে গিয়ে এখানকার মানুষকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে ভোগান্তিতে। জেলায় মাত্র একটি লোকাল ও একটি আন্তনগর ট্রেন দিয়েই চলছে এ সেবা। তার উপর টিকিট সংকটের পাশাপাশি প্রায় ঘটে ট্রেনের শিডিউল বিপর্যয়। এতে ভোগান্তির অন্ত নেই এখানকার বাসিন্দাদের। আর এখন মাত্র দু একটা ট্রেন, সেটাও তার আবার শিডিউল টাইমে আসেনি। এই কয়েকটি সিট পাওয়ার জন্য, আসন পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এবং সবসময় ট্রেনের এই টিকিটগুলো সাধারণত পাওয়া যায় না। দৈনিক প্রায় 4000 মানুষ ঢাকায় যাতায়াত করলেও রেল সেবার দুরবস্থার বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সড়ক পথে। কুড়িগ্রামে যে ট্রেনটা আছে এটা তো আসন সংখ্যা খুব কম। আগে যেখানে 25-30 বছর আগে যে জনসংখ্যা ছিল, আজ কিন্তু জনসংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি, কিন্তু ট্রেনের সংখ্যা সেইভাবে বাড়েনি। 22 লাখ জনসংখ্যার উন্নয়ন বঞ্চিত এ জেলা সরকারের সর্বোচ্চ মহলের কাছে প্রায় অবহেলিত থাকছে দাবি করে রেল সেবার মান বাড়ানোর কথা বলছেন বিশিষ্টজনেরা। সিটের যে বরাদ্দ, সে বরাদ্দ কুড়িগ্রাম এক্সপ্রেসের জন্য কুড়িগ্রামের বরাদ্দ হচ্ছে 125টি, আর রংপুরের সেখানে 225টি। কুড়িগ্রাম জেলা মানে রেলের ক্ষেত্রে তারা বড় দুর্ভোগের শিকার হচ্ছে। স্বাভাবিকভাবেই রেলের নেটওয়ার্কটা কুড়িগ্রামে খুবই জরুরি। এটা হলে মানুষের সময় সাশ্রয় হবে। আর সবচেয়ে বড় কথা, যেই ট্রেনগুলো চলতেছে এর পাশাপাশি, কারণ সকালের ট্রেনটাতে মধ্যবিত্তরা যায়, আমার মজুর শ্রেণী যেতে পারে না, তাদের জন্য চিলমারি থেকে চিটাগাং পর্যন্ত রাতে একটা আন্তনগর ট্রেন চাই। জেলার রেল সেবার মান তলানিতে থাকলেও এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ রেলের এই কর্মকর্তা। না, আমি এন্টারটেইন কথা বলবো না, তো আপনারা দেখতে দুদকের সাথে কোনো জিজ্ঞেস করেন, আমার তো বলবো না। আচ্ছা, তো তথ্য বলবো না, আপনি এই বিষয়ে তথ্য দিবেন না? না। সেবার মান বাড়ালে দৈনিক এ জেলায় রেলে যাতায়াত করবে অন্তত 5 থেকে 8000 মানুষ। এতে একদিকে যোগাযোগে যেমন যাত্রীরা পাবে সুবিধা, অন্যদিকে রেলও বাণিজ্যিকভাবে হবে লাভবান। নিউজ ডেস্ক, দেশ টিভি।